আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উস্তুখলিফা আবু বকর বাদা, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, ওই সময় আরবের অনেকেই ইসলামের অনেক অংশকে অস্বীকার করলো। কেউ বলল সালাত আদায় করবো, যাকাত দিব না। যাকাত দেওয়া আসলেই ভারী। নিজে হাতে পয়সা উপার্জন করে হিসাব করে 70 টাকা যাকাত দেওয়া একটা সহজ কাজ নয়, কঠিন কাজ। যারা কোটি কোটি টাকার যাকাত বের করে তাদের জন্য এটা অনেক ভারী। অনেকেই বলল আমরা সালাত আদায় করবো, যাকাত দেব না। যখন তারা এমন দাবি জানালো, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে বললেন, এই ফাতুকাদের নাস, আজ আপনি মানুষের সাথে কিভাবে যুদ্ধ করবেন, জিহাদ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, উমিরতান উকাতিলা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে বলা হয়েছে আমি পিটিয়ে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব, জোর করে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব। ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকাদ আসমা মিন্নি ইমাহু আমওয়ালাহু, সে তার সম্পদকে, সে তার অর্থকে নিরাপদ করে নিয়েছে। আর যারা বলছে সালাত আদায় করবো, যাকাত দেব না, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আপনি তাদের বিরুদ্ধে লড়বেন কি করে? তারা তো যাকাত দেবে না। মধ্যখানে একটা কথা ইতিহাস থেকে, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত তার ভয়ে, তার ইমানি দাপট এত বেশি ছিল, তিনি একটা নরম কথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন আবু বকর সিদ্দিক বললেন, আমার কথা আমরা জাফর ফিল মুশরিক ওয়া খাওয়ার ফিল ইসলাম, যেদিন আপনি অমুসলিম ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। বলেন কি আপনি? ওয়াল্লাহি লাউ কাদানা মান ফারাকা বাইনা সালাত ওয়া যাকাতে ফাইনা যাকাতা হাকুল মা। আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, মনে রাখবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে, যাকাত দেবে না, যারা সালাত আদায় করবে, যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। মনে রাখুন, যাকাত তো বহু দূরের কথা। ওয়ালাউ আল্লাহি ওয়ালাউ মানু আনাকান কান ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলা মানিহা। রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রশি দেয়নি। রাসূলের যুগে ধান ওসব দিতে এসে ধান দিয়েছে, বস্তাও দিয়েছে। রাসূলের যুগে গরুও দিয়েছে, রশিও দিয়েছে, ধান দিয়েছে, বস্তাও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক এখন খলিফা, আমার যুগে যদি গরু দেয়, রশি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, গরু তো বহু দূরের কথা, ধান তো বহু দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রশি আদায় করবো। রাসূলের যুগে যাকাতের যা নিয়ম ছিল তাই থাকবে। আমি আবু বকর সিদ্দিক জাতির সামনে ঘোষণা দিলাম। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যাকে শয়তান ভয় করত, রাস্তা থেকে সরে যেত, তিনি যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক তার সামনে এই কথা বললেন। হাদিস বুখারী মুসলিম। বিচার করেন তো দেখি ইমানি জোশ কার কত বেশি। এবার আপনি ফয়সালা করেন, পিটিয়ে যাকাত নেওয়া হবে কিনা। কোন পথ নাই, তাকে যাকাত দিতেই হবে। সম্মানিত তিনি ভাই বোন, বুঝলাম স্বেচ্ছায় যাকাত দিতে হবে, বুঝলাম স্বেচ্ছায় যাকাত দিলাম না, পিটিয়ে যাকাত নেওয়া হবে। স্বেচ্ছায়ও দিলাম না, পিটিয়ে নেওয়া হলো না, তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানা কওমুন যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু তাআলা বিসসিনিন। মনে রাখো, পৃথিবীর মানুষ যদি স্বেচ্ছায় যাকাত না দেয়, যাকাতের প্রচলন না
অবতীর্ণ হবে গজব নাযিল। সময়ে সময়ে আমাদের উপরে বিপদ আসছে, ভূমিকম্প আসছে, সমস্যা নেমে আসছে, অনাবৃষ্টি আসছে। এই কারণে যে মানুষ তার অর্থ সম্পদের যাকাত বের করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মানা কওমুন যাকাতা ইল্লা হাবাসা আনহুমুল কাতা। কেউ যদি যাকাত না দেয় তাদের উপরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, মানে দুর্ভিক্ষ নেমে আসবে, মানে সমস্যা নেমে আসবে, সর্ব ধরনের সমস্যা জাতির সামনে আসবে। তখন মানুষ ওসব যাকাত দেবে না। ওয়াইয়াকুল মাসিয়াতা ফাইনাবিল মাসিয়াতা হাল্লা যাকাতুল্লাহ। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা অন্যায় করা থেকে বেঁচে থাকো, পাপ করা থেকে বেঁচে থাকো। পাপ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে। আর যাকাত না দেওয়া হক নষ্ট পাপ। বাপ মারা গেছেন, দুই ছেলে রেখে গেছেন, জমি দুই ছেলের মাঝে ভাগ হবে, হক নষ্ট হবে না। একজন যদি নেই, একজন যদি না দেয় তাহলে হক নষ্ট হবে। যাকাত না দিলে হক নষ্ট হবে, এ কথাই ঠিক। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইল ওয়াল মাহরুম। তাদের অর্থ সম্পদ রয়েছে, তাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে, হক রয়েছে। নিঃস্ব মানুষের অধিকার রয়েছে, হক রয়েছে, বঞ্চিত মানুষের। তাহলে বোঝা যাচ্ছে যারা যাকাত দেয় না তারা গরিবের টাকা মেরে খায়, যারা যাকাত দেয় না তারা নিঃস্ব মানুষের অর্থ সম্পদ মেরে খায়। এর নাম হক নষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হক নষ্ট মহাপাপ, আমরা আগে থেকেই জানি। এই পর্যন্ত অবগত হলাম যাকাত না দিলে মানুষের হক নষ্ট হয়। যাকাত না দিলে মানুষের হক মেরে খায়, অসহায় নিঃস্ব মানুষের হক মেরে খায়। এখন আমরা বুঝি স্বেচ্ছায় যাকাত দিলাম না, পিটিয়ে কেউ যাকাত নিল না, তারপরেও গজব বিপদ সমস্যা মনেও করলাম না, যাকাতও দিলাম না, তাহলে কি হবে? চলেন তাহলে দেখি তাহলে কি হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা অর্থ সম্পদের স্বর্ণ চাঁদি যাকাত দেয় না, স্বর্ণ চাঁদি অর্থ সম্পদ সঞ্চিত করে রাখে, অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে, যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের এই সংবাদ দিয়ে দেন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামশা যা দেখতে ভালো লাগে, যা শুনতে ভালো লাগে, যা দেখে চক্ষু